পৃথিবীর সবচেয়ে বরফাচ্ছন্ন ভূমি অ্যান্টার্কটিকা, যেখানে সবকিছুই সাদা, নিঃশব্দ আর মৃত্যুর মতো স্থির। কিন্তু সেই অনন্ত সাদা রঙের মাঝেই আছে এক রহস্য, যেখান থেকে গলে পড়ছে রক্তের মতো লাল পানি। স্থানীয় গবেষকরা একে বলেন ব্লাড ফলস, বরফের বুক চিরে বের হওয়া অজানার রহস্যের লাল ধারা। এটা কি সত্যিই রক্ত, নাকি বরফের নিচে এমন কিছু আছে যার অস্তিত্ব মানুষ এখনও কল্পনাও করতে পারেনি? চলুন আজ কায়াছায়ের এই পর্বে উন্মোচন করি ব্লাড ফলসের রহস্য। অ্যান্টার্কটিকা, পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশ এক কথায় রহস্যের রাজ্য। গ্রীষ্মেও যেখানে তাপমাত্রা -40°C আর শীতে তা নেমে যায় -70°C নিচে। বরফের পুরুত্ব গড়ে 1 থেকে 4 কিলোমিটার। এত ঠান্ডা যে এখানে বাতাসের আর্দ্রতা প্রায় শূন্য। সাদা ভয়ঙ্কর জগতের গভীরে অবস্থিত টেইলর ভ্যালি নামে একটি বিশাল বরফমুক্ত এলাকা, যার ঠিক মাঝখানে দেখা যায় অদ্ভুত এক জলপ্রপাত, একটি ছোট জলধারা যার রং রক্তের মতো লাল। ব্লাড ফলস, রক্তের মতো রং কিন্তু রক্ত নয়। জলপ্রপাতটিকে দূর থেকে দেখলে মনে হবে আগা থেকে গোড়া পর্যন্ত লাল রঙে ভেসে যাচ্ছে বরফের দেয়াল, আর সেই লাল ধারা শুকিয়ে তৈরি করছে রক্তের দাগের মতো চিহ্ন। প্রথমবার 1911 সালে এটি আবিষ্কার করেন ব্রিটিশ ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর। তিনি প্রথম যখন এটিকে দেখেন মনে করেছিলেন এটা নিশ্চয়ই কোনো প্রাণীর রক্ত, কিন্তু অ্যান্টার্কটিকায় কোনো প্রাণী নেই, রক্ত আসবে কোথা থেকে? কেউ ভেবেছিল হয়তো লাল শৈবাল, কেউ বলেছিল বরফের নিচে ভূগর্ভস্থ আগ্নেয়গিরি, অনেকে আবার বিশ্বাস করেছিল এটি পৃথিবীর নিচে থাকা কোনো অজানা জৈব প্রক্রিয়ার ফল। কিন্তু বিজ্ঞান যত এগিয়েছে, রহস্য ততই গভীর হয়েছে। আজ আমরা জানি এই লাল রং এসেছে আয়রন বা লোহা এবং অক্সিজেনের বিক্রিয়া থেকে। বরফের নিচে হাজার হাজার বছর ধরে বন্দী থাকা লবণাক্ত পানি যখন কোনোভাবে সূর্যালোকের কাছে পৌঁছায়, তখন সেখানে থাকা লোহার সঙ্গে অক্সিজেনের প্রক্রিয়া হয়। ফলাফল ঠিক সেই রং, যেই রঙের লোহার মরিচা হয়। অর্থাৎ রক্ত নয়, বরং মরিচার রং। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বরফের নিচে লুকিয়ে থাকা 20 লক্ষ বছর পুরনো সাগর, যেটা মানুষের কল্পনার বাইরে। এই ব্লাড ফলস আসছে এক বিশাল ভূগর্ভস্থ সাবগ্লেসিয়ার লেক থেকে, যা বরফের নিচে লুকিয়ে আছে প্রায় 20 লক্ষ বছর ধরে। এই লেকটি 400 মিটার বরফের নিচে সম্পূর্ণ অন্ধকারে, শূন্য অক্সিজেনে, সৌর আলো ছাড়া অত্যন্ত লবণাক্ত পানিতে বন্দী অবস্থায় রয়েছে লক্ষ লক্ষ বছর ধরে। আর এই লেক থেকেই প্রতি বছর সামান্য পানি বেরিয়ে আসে টেইলর গ্লেসিয়ারের দেয়াল ভেদ করে, আর গড়ে ওঠে ব্লাড ফলস। মানুষের চোখে এটা একটা লাল জলপ্রপাত, কিন্তু বাস্তবে এটি একটি প্রাচীন সাগরের ক্ষুদ্র জানালা। সবচেয়ে বড় বিষয়, এই বরফের নিচে পাওয়া গেছে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা জীবাণু। এরা শক্তি পায় লোহা, সালফার এবং খনিজের রাসায়নিক প্রক্রিয়া থেকে। ব্লাড ফলসকে ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য মিথ ও ভৌতিক গল্প, যেমন এটা কোনো প্রাচীন প্রাণীর রক্ত, এখানে তারিখ পরিবর্তিত রেখা রয়েছে, এখানে সময় থেমে আছে। তবে অদ্ভুত পরিবেশের কারণে এগুলো আরও ভয়ঙ্করই শোনায়। এই জলপ্রপাত আমাদের শিখিয়েছে জীবন অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারে, বরফের নিচেও লেক থাকতে পারে, পৃথিবীর অজানা জগৎ এখনও অনেক, অন্য গ্রহে প্রাণ থাকতে পারে। প্রকৃতি সবসময় বড় শিক্ষক। বৈজ্ঞানিক কৌতূহল পৃথিবীর ভয়ঙ্কর রহস্য উন্মোচিত করতে পারে। ব্লাড ফলস আমাদের দেখিয়েছে যে পৃথিবীর বরফও জীবনের গল্প বলতে পারে। বিজ্ঞানীরা এখনও বলছেন ব্লাড ফলসের রহস্য পুরোপুরি সমাধান হয়নি। ব্লাড ফলস কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, এটা পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুকে একসাথে ধারণ করা একটি জীবন্ত রহস্য। জীবন কখনোই থেমে থাকে না। আজকের কায়াছায়ের এই পর্ব শেষ করছি এই কথায়, প্রকৃতি যত গভীর, রহস্য তত ভয়ঙ্কর। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।